আরাশকে নিয়ে কোথায় গেলাম, কত সুন্দর এই জায়গাটা, কিভাবে টাইম স্পেন্ড করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, সবগুলোই কিন্তু ডিটেলসে আজকের ভিডিওতে থাকছে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এত সুন্দর এই যে ডিসি পার্কে চলে এসেছি। ডিসি পার্কের তো অন্যরকমই একটা সৌন্দর্য। এখনকার এই সৌন্দর্য দেখে আমি তো পুরোপুরি পাগলের মতো হয়ে গেছি। এখানে এই যে বাচ্চাদের জন্য একটা সুবিধা হচ্ছে প্লে জোন রেখেছে। আমরা বিশেষত যখনই যেখানে যাই এটা মাথায় সেট করে যাই যে আরাশের জন্য কোনো প্লে জোন আছে কিনা। সবার ফার্স্টে কিন্তু আমরা ওই জিনিসটাই মাথায় রাখি যে এই প্লেসটাতে আমরা যাব, চিন্তাভাবনা করে রাখি। যেহেতু এখানে আগেও আমি দুবার এসেছি, যখন লাস্ট টাইম এসেছি তখন তো ফুলের সমারোহ ছিল, আর এখন কিন্তু অন্য রকমই একটা রূপ একদমই চেঞ্জ করে নিয়েছে। তবে আগের বারের মতো এবারও তারা কিন্তু ফুলের যেই একটা ওদের যে একটা ট্রেন্ড ছিল ওটা কিন্তু আবারও করার জন্য প্রিপারেশন নিচ্ছে। একটু বেলা থাকাকালীন গেলেই কিন্তু ভিউটা আরও খুব সুন্দর লাগে। এই যে এখানে পুরো ভিডিওটা আমরা গেছি তখন 4টা সাড়ে 4টা বেজে গেছে অলমোস্ট, যেহেতু এখন দিন একদমই ছোট হয়ে এসেছে আর অনেক বাচ্চারাই খেলছে। মোটামুটি মানুষজন ছিল, তেমন একটা ক্রাউডেড ছিল না, যেহেতু একটা অফ ডেতে আমরা যাইনি। এরপরে আমরা কিন্তু এখানে ড্রোন নিয়ে গিয়েছিলাম। প্রথমেই যে জিনিসটা মানে যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে ডিসি পার্কে সেদিন আর্মিদের একটা ট্রেনিং সেশন চলছিল, যার কারণে এত বেশি সাউন্ড হচ্ছিল। লিটারেলি আরাশ একদমই এনজয় করতে পারেনি। ও এ ধরনের সাউন্ড পলিউশন খুবই এফেক্ট করে ওকে, ও খুব বেশি ভয় পেয়ে যায়। সরি, আরাশের আওয়াজগুলো একটু ইগনোর করবেন। যা বলছিলাম, অনেক বেশি ওদের সাউন্ড হচ্ছিল, খুব বেশি সাউন্ড হচ্ছিল, যার কারণে ও খুব বেশি ভয় পেয়েছে। ও একদম কোল থেকে নামতেই চাইছিল না। খুব জোর করে ওকে কোল থেকে নামিয়ে এরপরে ও একদমই আমাদের সাথে ঘেঁষে ঘেঁষে থাকছে, মাথা গুজিয়ে রাখছে। একদমই ভয়ে আমার ছেলেটা কাতর হয়ে গেছিল, একদম এনজয় করতে পারেনি, যার কারণে আমাদেরও মোটামুটি একটু বিরক্ত লেগেছে। যার কারণে আশা সে যদি এনজয় করতে না পারে আর আমার তো ভালো লাগছিল না। এরপরে আমরা ড্রোন উড়াচ্ছিলাম, চেয়েছিলাম পুরো সরি আরাশ খুবই ডিস্টার্ব করছে। আমি যখনই ভয়েস ওভার দিতে যাই, যেখানেই যাই না কেন ও আমাকে খুঁজে বের করে নিয়ে খুবই ডিস্টার্ব করে। এই যে এখানে এই লেকটা, এই যে এখানে একটা লেক ছিল আর লেকের এখানে যাওয়ার জন্য একটা ওয়ে ছিল, যেটা হয়তো বা বাঁশের তৈরি। ওই পথটা কিন্তু ভেঙে গেছে। আগে এই পথ দিয়ে কিন্তু পুরো ডিসি এই লেকটা কিন্তু পার হওয়া যেত আমি লাস্টবার যখন গিয়েছি, কিন্তু এটা এখন ডেঞ্জারাস একটা ওয়ে হয়ে গেছে। এরপরে এখানে অনেকে কিন্তু বোট রাইড করছিল, আমার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু যেহেতু দেখছিলাম পানি এত বেশি, খুব ভয় পেয়ে গেছে আর যাইনি। এদিকে যেহেতু আমরা ড্রোন নিয়ে গিয়েছিলাম, ড্রোন দিয়ে পুরোটাই কভার করার চেষ্টা করেছি। আনফর্চুনেটলি ড্রোন যখন এটা মেমোরিটা নিয়েছিলাম তখন আর আমি পুরোটা পাইনি, এটা সেভ হয়নি, যে কোনো কারণে সব কিছুই ডিলেট হয়ে গেছে। আর এটা হচ্ছে এন্ট্রি পথটা, খুব সুন্দর করে এখানে গাছগুলো ভালো লাগছিল। যেহেতু গরমটা কম ছিল তাই মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এইটা হচ্ছে ওইখানের যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ওনাদের জন্য একটা রেস্ট নেওয়ার জন্য এই এই আলাদা করে এই জিনিসটার ব্যবস্থা করা হয়েছে। এখানে সাধারণ জনগণের কিন্তু যাওয়া মানা। আমরা একটু করেই ঢুকতে পেরেছিলাম, ওনাকে একটু বলে যে একটা ছবি তুলবো অথবা আমি একটা ভিডিও ক্যাপচার করবো, উনি বলছে সমস্যা নাই। আমরা 5 মিনিটের মতো ছিলাম, এরপরে কিন্তু চলে এসেছে। আমাদের দেখা দেখি অনেকেই কিন্তু এখানে যেতে চেয়েছিলেন, এরপরে এখানে যিনি কর্মকর্তা ছিলেন উনি মানা করেছেন, উনি বলছে আর যাওয়া যাবে না, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া।
এরপরে এই যে অনেকেই দাঁড়িয়ে আছে দেখছেন, এটা এখানে এন্ট্রি করার জন্য, কিন্তু আর কাউকেই আর এন্ট্রি করতে দেওয়া হয়নি। এখানে খুব সুন্দর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখান থেকে লেক ভিউটা এত বেশি সুন্দর লাগছিল, আমার তো আসতেই ইচ্ছে হচ্ছিল না এখান থেকে। খুব সুন্দর সুন্দর আমি কিছু শর্ট নিয়েছি, যেহেতু এখন আর্লি একটু সন্ধ্যা হয়ে যায়, তাই চেষ্টা করবেন 2টা, 2:30, 3টা নাগাদ গেলে খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু পিকচার ক্যাপচার করতে পারবেন, ভিডিও নিতে পারবেন। এই যে এখানে খুব সুন্দর করে সব কিছুই সেটিংসটা আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আরাশকে বারবার বলছিলাম যে বাবা আমার কাছে আসো, কয়েকটা ছবি তুলে, কিন্তু সে তো না, আসবে না। এরপর এখানে অনেকেই কিন্তু বোট রাইডিংয়ের জন্য ওয়েট করছিলেন। এই যে অনেকেই দাঁড়িয়ে আছে। আমরা চেয়েছিলাম যেতে, বাট পানি বেশি থাকার কারণে আমি আর রিস্কটা নিইনি। এরপরে এই যে এগুলোর কথা কার কার মনে আছে, এগুলো তো দেখে আমি অবাক হয়ে গেছি। এই যে সবগুলো কিন্তু জায়গা থেকে একটু সরিয়ে সরিয়ে রাখা হয়েছে, যেহেতু এগুলোর এখন কোনো কাজ নেই। তবে ওনারা মনে হয় আবারও প্রিপেয়ার হচ্ছেন। এই যে ফুলের যে একটা কি বলবো এক্সিবিশন ওনারা করেছিলেন, এটা করার জন্য আবার কিন্তু ওনারা ভালোভাবে রেডি হচ্ছেন। এরপরে আমার একটা জিনিসই খুব বেশি আশ্চর্য লেগেছে, যে লেকের পানিগুলো একদমই মনে হচ্ছে নীল। এই যে আমি হঠাৎ করে এটার চেঞ্জটা কেন আমি সেটা কোনোভাবেই বুঝতে পারলাম না, হয়তো বা আকাশের কালারের কারণে এত বেশি লেক ভিউটা সুন্দর লাগছিল। আর এখানে যেহেতু এখন লাইটিংও করেছে ভালো করে, আর এইদিকে তো খেজুর গাছগুলো মনে হচ্ছে আমি দুবাইতে আছি আমার একটা ভাইবস দিচ্ছিল রোদটা। আর এক পাশে লেকের পানিগুলো নীল, কিছু বোট রাইড হচ্ছে, আরেক পাশে লাইটিং, সব কিছু মিলিয়ে সৌন্দর্যটা উপভোগ করার মতো। আর এইদিকে খাবারেরও ব্যবস্থা ছিল। আমরা এখানে বসিনি, কারণ আমার মনে হচ্ছিল এখানে খাবার তেমন একটা ভালো হবে না, কিন্তু খাবারের যে স্মেল আসছিল আমার তো একদমই ক্ষুধা লেগে গেছে। এরপর এদিক দিয়ে কিছুক্ষণ আসলাম, দেখলাম এখানে একটা রিক্সার মতো আছে। তো আমি কিছুক্ষণ ওই রিক্সাতে উঠে গেলাম, বললাম আমাকে কিছু ছবি তুলে দিতে। আমাকে ছবি না তুলে যে ভিডিও করছিল এটা আমার আর মাথায় ছিল না। দেখলাম খুব সুন্দর একটা ভিডিও ক্লিপস এসেছে এখানে, ভালোই লেগেছে এটা। এই রিক্সাটাও কিন্তু ফুলে ভরপুর থাকবে, একদমই ভরপুর থাকবে কিছুদিন পর, যখন ফুলের মানে উইন্টার সিজনে আর কি। এরপরে চলে আসলাম কোথায়, ক্রাশ ক্যাফেতে, ফিনলেতে। ওদের ক্রাশ ক্যাফের যেই চপ, এরপরে যেই রুটিটা, এগুলো তো জাস্ট লাজবাব। আমরা খেয়ে নিলাম, আরাসরও খুব খিদে পেয়েছিল, সেও খেয়েছে। এরপরে এখানে একটা রাইস বোলও নিয়েছি। এত বেশি এটা স্পাইসি ছিল, প্রত্যেকটা কামড়ে কামড়ে কাঁচামরিচ এবং হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়া, প্রতিটা কামড়ে কামড়ে। ওদের কাছে কমপ্লেনও করেছি যে এটা এত বেশি স্পাইসি কেন। ওরা বলছে মানে কিভাবে হয়ে গেল ওরা জানে না, খুব বেশি স্পাইসি ছিল। এটা লিটারেলি খেয়ে আমার নাকে মুখে পানি চলে এসেছে, এত বেশি স্পাইসি ছিল। কিন্তু কোয়ান্টিটি ভালো ছিল, পেট ভরেছে, যেহেতু এর আগে আমরা চাপ খেয়েছি, রুটি নিয়েছি। এতটুকুই ছিল আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।